যে এই সময় আমরা ভাইরাল ফিভারটাও খুব দেখছি বা দেখে থাকি। এই ভাইরাল ফিভার স্পেশালি এই সিজনে কেন এত বেশি হয়? এই যে যেটা আপনাকে আমি রিজনটা বললাম, এটা ভাইরাল ফিভার হোক আর ব্যাকটেরিয়াল ফিভার হোক, ইট ক্যান হ্যাপেন বোথ ওয়েজ। এটা হুম, হুম, ইটস নট দ্যাট কি ভাইরাল ফিভার হতেই হবে, হুম, সাথে সাথে ব্যাকটেরিয়াল ফিভার হতে পারে। ইট ক্যান বি বোথ ওয়েজ, এন্ড দ্য মেইন রিজন ইজ অ্যাজ আই সেড, ইট ক্যান বি ভাইরাস আর ব্যাকটেরিয়া। এই টেম্পারেচারটা খুব সুইটেবল ফর দেম টু গ্রো। হুম, সো রাইট। দ্যাটস ওয়াই। আর বাচ্চাদের আরেকটা রিজন হয়, বাচ্চাদের বড়দের থেকে বাচ্চাদের ইমিউনিটিটা একটু কম থাকে। হুম, হুম, ওদের কোপ রাইট। আপ মেকানিজমটা একটু কম, বা ইট টেকস টাইম ফর দেম টু কোপ আপ টু অ্যাডজাস্ট উইথ দ্য কাফ এন্ড কোল্ড। হুম, হুম, তো এক্সাক্টলি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস অলসো, যে বাচ্চাদের ক্ষেত্রে ওটা একটু বেশি দেখা যায়। এবার একটা দেখুন, এই কোনো বাচ্চা আপনি দেখবেন হট করে একদম সিভিয়ার নিউমোনিয়া নিয়ে আসবে না, ওর একটা লং টাইম হিস্ট্রি থাকে। যে হুম, কোনো নিউমোনিয়া, যেটা আমরা সিভিয়ার বলি, যার হসপিটালাইজেশনের দরকার পড়ছে, যার ইনকিউবেশনের দরকার পড়ছে, যার নেবুলাইজেশনের দরকার পড়ছে, ও বাচ্চারা কিন্তু ডাইরেক্ট নেবুলাইজেশনের কোনো জন্য দরকার পড়ে না। ওটা স্টেপ বাই স্টেপ নর্মালি কাফ এন্ড কোল্ড দিয়ে স্টার্ট হয়। ওটা হুম, হয়তো আমরা অ্যাজ আ পেরেন্ট আমরা নেগলেক্ট করি, যে ঠিক আছে হালকা সর্দি কাশি লেগে আছে, একটা হুম, মন্টিলিউকাস দিয়ে দিই বা কিছু একটা ওষুধ দিয়ে দিই, ইট উইল সাবসাইড, ইট উইল ঠিক হয়ে যাবে। কিন্তু রাইট। ওটা অ্যাকচুয়ালি ঠিক হয় না। ইট গোজ হুম, অ্যান্ড অন অ্যান্ড অন। তো ওটা এখন স্টেপ বাই স্টেপ করে 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 ওটা কিন্তু ভিতরে ভিতর ওর কিন্তু ইনফেকশনটা বাড়ে।